So hi guys, welcome back to our channel, that is the Bangalolanans. তোমরা সবাই কেমন আছো জানিও আমাকে। আর অনেক দিন পর আমি এলাম হচ্ছে আমার কলকাতার ফ্ল্যাটে। তো গাছপালাগুলো তোমাদেরকে দেখাই, একটু শুকিয়ে গেছে। তো ভেবেছি যে একটু জল ফল দিয়ে বা একটু গাছ চেঞ্জ করবো, বিকজ অনেকদিন আমরা ছিলাম না। তোমরা জানো জন্মাষ্টমীর দিন আমরা সবাই গিয়েছিলাম হচ্ছে আসানসোলের বাড়িতে। তো আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর এক গাইজ একটা কথা বলো তো, তোমরা ব্লগটা দেখো, ভিউজ ভালো যায়, তোমরা লাইক আর কমেন্ট করো না কেন? আমরা কিন্তু খুব দুঃখ হয়। হ্যাঁ, তোমরা লাইক আর কমেন্টও করো কিন্তু, ঠিক আছে? সেটা বাদ দিয়ে আজকে উঠে চলছে অনেক লেটে, সেটা হচ্ছে 11:30টার সময়। জাস্ট বিকজ কাল রাত্রে আমরা আসানসোল থেকে ফিরেছি হচ্ছে ভোর 4টের সময়, বিকজ এত জাম ছিল আর কোনো অপশন ছিল না। তো আর গাড়িতে করে এসেছি, তোমাদের গাছপালাগুলো দেখাই। দেখো আমাদের গাছগুলো এত না কি তোমার শুকিয়ে গেছে, কিন্তু তাও করি দিয়েছে। তোমাদের দেখাই একটু, দাঁড়াও। এই দেখো আমার মানি প্ল্যান্ট গাছটা, দেখতে পাচ্ছ কত উপরে চলে গেছে। দেখো পুরো মাটি শুকনো, কিন্তু গাছে কড়ি হয়েছে। ওই দেখো। তো চলো, ঘুম থেকে যখন উঠে গেছি তাহলে একটু মর্নিং রুটিনটা শুরু করি, একটু জল খাই, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করি। তারপরে আজকে দিনটা অনেক বড় হতে চলেছে, জাস্ট বিকজ আজকে আমি অনেকগুলো তোমার পার্সেল আনবক্সিং করবো। সেটা তোমাদের দেখাই, এতগুলো পার্সেল আমাকে আনবক্সিং করার আছে। তাহলে ভাবছো কতটা সময় লাগবে। তো আজকের ব্লগটা হচ্ছে আনবক্সিং ভিডিও। আমি নায়িকা থেকে অনেক জিনিস অর্ডার করেছি, বা কিছু ছোটো ছোটো জিনিস অর্ডার করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে দিনটাকে শুরু করি। তো আমি বসে পড়লাম আমার ব্রেকফাস্ট নিয়ে, দুটো মাল্টিগ্রেন ব্রেড আর দুটো ডিম সিদ্ধ। আমি দুটো ডিমই খাই, আমি কোনো ইয়েলো অংশটা ফেলি না, মায়া লাগে ফেলতে, আর আমার খেতেও খুব ভালো লাগে। তো আমি ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করার পর আমি স্টার্ট করব আমার আনবক্সিং, যেটা তোমাদের খুব পছন্দ। তো তোমরাও দেখতে পারো। আর কিছু কিছু মানে সাইটস আমি বলতে যদি না পারি, বিকজ অত তো মাথায় নেই, বিকজ এটা 2 সপ্তাহ ধরে জমে যাচ্ছে। তো দুটো তিনটে জিনিস আমি অনলাইন ইনস্টাগ্রাম স্টোর থেকে আনিয়েছি, যদি আমি মনে পড়ে তাহলে আমি কমেন্ট বক্সে কিন্তু পিন করে দেবো। তো ব্রেকফাস্ট জলদি করে নিই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো বসে পড়েছি, এই শপিটার সব মানে বক্সগুলো আমি একেবারে নিয়ে বসে পড়েছি। তো চলো, যেগুলো একটু খুলে ফেলেছি না সেগুলো দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি এই একটা স্যুট, এটা আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছি। এবারে আমি না দুর্গাপুজোর সময় বেশি কিছু নিচ্ছি না, আমি একটু স্যুট ফুট দিকে বেশি একটু কনসেন্ট্রেট করছি। যেগুলো বাপিরা বলেছে তুই নিয়ে ফেল, তো বাকিটা আমরা দেখে নেবো। বিকজ শাড়ি মারি আমার এত শাড়ি, মানে গত বছর দুর্গাপুজোর শাড়ি আমি এত কিনে নিয়েছিলাম যে এখনো পড়ে আছে। চলো বেশি বকবক না করে আজকের ভিডিওটা এখানেই শুরু করি, আনবক্সিং ভিডিওটা শুরু করি। তো এটা আমি কিনেছি মিন্ত্রা থেকে একটা স্যুট, যেটা খুবই সুন্দর, প্যাটার্নটা খুব সুন্দর। একটা কিনেছিলাম আমি শ্রাবণ মাসের জন্য, কিন্তু এটা এখন এসছে, তো নো প্রবলেম। তো এটা একটা কুর্তি, পুরো খুললাম না। তো কালারটা এখানে ওখানে তোমার একটু আজব আসছে, কিন্তু এই কালারটা হচ্ছে পুরো বটল গ্রিন, ওখানে একটু সি গ্রিন টাইপের, বা এটা কালারটা বেশ মনে পড়ছে না কি বলে, বাট এটার প্যাটার্নটা এইভাবে তোমার। আর এটা একটা কুর্তি, আর এটা হচ্ছে স্ট্রেট প্যান্ট। এটা পুরো পার্টটা খুললাম না, বিকজ একবার খুলেছিলাম, এত প্রবলেম হচ্ছিল ভাঁজ করতে, আমার হাজবেন্ড লাস্ট অব্দি ভাঁজ করে দিয়েছিল, তো সেটাও হতো না। চলো, এটা তোমরা দেখলে ফার্স্ট তোমার প্যাকেট। সেকেন্ড হচ্ছে সব থেকে ছোট প্যাকেটটা খুলি, এটা দাঁড়ো। এই প্যাকেটটা হচ্ছে কিসে, এটা ফ্লিপকার্ট থেকেই আমি আনিয়েছি, কি আমার সেটাও মনে নেই। সবাই আমাকে বলে না কি তুই এতদিন পেশেন্সটা কি করে কন্ট্রোল করতে পারিস, দেখে নিয়ে পার্সেল দেখে, আমরা তো জলদি খুলে নি। হ্যাঁ, আমিও এটাই করতাম, কিন্তু তোমাদের সাথে তোমাদেরকে দেখাতে আমার এতই ভালো লাগে যে আমি করিনি, একটু স্টে করে নি। এটা কি, ও আচ্ছা, এটা হচ্ছে একটা নামিয়ার ইন্টিমেট ওয়াশ। তো পার্সোনাল হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি পার্সোনাল হাইজিন বললাম, তার আরেকটা পার্সেল নিয়ে আসি, আমি ভুলে গিয়েছিলাম ব্যাপারটা নিয়ে। তো এই দেখো, এটা ভুলে গেছিলাম, ওখানে সাইডে কোনাতে রাখা ছিল, এটা অনেকদিন আগেই চলে এসেছিলো, ভেবেছিলাম তোমার সাথে যখন শেয়ার করবো তখন একেবারে এটা শো করে দেবো। আজকালকার ইউটিআই প্রবলেম এত বেশি হচ্ছে না কি, আমি একদম মানে লাইক সাইডেই থাকছি এইসব ব্যাপার নিয়ে।
তো আমি একটা পিসেফের ফুল প্যাক অর্ডার করে নিয়েছি, বিকজ ওয়াশরুম বাইরে যেতে মানে এই জিনিসটা এত কাজ হেল্পফুল দেয় না কি আমি সত্যি এইটা আর এই প্রোডাক্টটা ইউজ করে আমি এখন ইউটিআই প্রবলেম থেকে এত বেশি মানে দূরে আছি। সত্যি গাইজ তোমরা এটা কিন্তু ইউজ করো, এটা প্রচণ্ড ভালো, এটা প্রচণ্ড ভালো। আর পিসেফ তো তোমরা জানোই সবাই। তো চলো এই দুটো হয়ে গেছে, দুটো সাইড করি। নেক্সট হচ্ছে এটা আমি না একটা ইনস্টাগ্রাম স্টোর থেকে আনিয়েছিলাম। এটা হচ্ছে ইউরোপি গার্ল কসমেটিক্স, প্রোনাউন্সিয়েশনটা ভুল হতে পারে, তোমরা একবার দেখে নাও। এটা ইউরোপি গার্লস থেকে এটা আনিয়েছিলাম মনে হয় আমি একটা সেটিং স্প্রে, মনে হয় তো ওটাই, বিকজ যেটা যখন রিসিভ করেছে তখন আমি ছিলাম না। তো এটা মনে হয় তোমার সেটিং স্প্রে। এই সেটিং স্প্রেটার ব্যাপারে আমি অনেক জায়গায় শুনেছি, অনেক জায়গায় ইউরোপি গার্লসের প্রোডাক্ট সত্যি খুব ভালো হয়। যারা ইউজ করোনি তারা ইউজ করতে পারো। তো এই তো প্যাকেজিংটা খুব ভালো, খুব সেফলি এরা জিনিসটা পাঠায়। খুলছে না, এই দেখো, দেখছো প্যাকেজিংটা কি ভালো। তো এই দেখো, এটা এদের হচ্ছে তোমার সেটিং স্প্রে, মেকআপ ফিক্সিং স্প্রে। এটা ভালো, দেখো প্যাকেজিংটা কি ভালো, পুরো প্রিমিয়াম প্যাকেজিং এদের। তোমাকে দেখিয়ে দিই একবার প্রোডাক্টটা খুলে। डब्बा पे डब्बा, डब्बा पे डब्बा, डब्बा पे डब्बा, डब्बा पे डब्बा, এটা হয়ে গেল আব্বা চাপ্পা ডাব্বা। ও নাইস। এইটুকু প্রোডাক্ট, গায়ে প্রোডাক্টটা এইটুকু, ঠিক আছে, বেশি বড় না, কিন্তু ভালোই দাম নিয়েছে এটা। আর আমি শেয়ার করেছি হচ্ছে G03 সুগার পিঙ্ক, সুগার পিঙ্ক। একটু মেরে দেখাই। এটা না একটা পার্টিকেলস আছে, বুঝতে পারছি না। স্মেলটা খুব ভালো, কিন্তু কোয়ান্টিটিটা তো কম দিয়েছে কেন বুঝতে পারছি না। ঠিক আছে, কি করা যেতে পারে, চলো মুভিং টু দ্য নেক্সট পার্সেল, যেটা হচ্ছে এটা হচ্ছে ওজিভার আমি প্রোটিন পাউডার নিই। তো এটা আমার অনেক হেল্প করেছে ইন মাই মেনস্ট্রুয়েশন সাইকেল অলসো, ইন মাই ওয়েট লস জার্নি অলসো। এটা আমার খুব হেল্প করেছে। তো এটা আমি নেক্সট একটা ডাব্বা অর্ডার করে নিয়েছি। আমি ব্রেকফাস্টে ইউজুয়ালি কোনদিন এটা খাই, কোনদিন আমি মানে তোমার কাছে দেখালাম যে ব্রেড আর ডিম, সেটাও খাই। তো এটা হচ্ছে ওজিভার প্রোটিন পাউডার ইন দ্য ফ্লেভার অফ চকলেট ফ্লেভার। এই দেখো খুব ভালো, এটা তোমরা ট্রাই করতে পারো, কিন্তু খুব ভালো। যারা চাও না বেশি লাজের বাজের করে রান্না করতে, তারা এটা করতে পারো, শর্টকাট হয়ে যায় কিন্তু। চলো ডাব্বা খালি, মুভিং টু দ্য নেক্সট ডাব্বা। এটা অর্ধেক খোলা কেন বুঝতে পারছি না। দেখো প্যাকেজিংটা কি বাজে। আনিছি হচ্ছে আমি অ্যামাজন থেকে, না অ্যামাজন না, ফ্লিপকার্ট থেকে। অ্যামাজন তো বাজে দেয় না প্যাকেজিং। তো নেক্সট পার্সেল কি বাজেভাবে দিয়েছে দেখো, মানে কত পুরনো প্যাকিং করা ছিল ওরা দিয়ে দিয়েছে। ও ভাই, এটা আমার সাথে স্ক্যাম হয়ে গেল। এটা একটা জুয়েলারি অর্গানাইজার মানছি, কিন্তু এটা এত ছোট। আমি বড় ভাবলাম, বড় ভেবে অর্ডার করেছি। এটা 3টে কম্পার্টমেন্ট আছে। আচ্ছা এটা ডিট্যাচেবল। আর দেখো প্রোডাক্টটা ভাঙা গাইস, দেখছো? আমি এটা আগে চেক করিনি, প্রোডাক্টটা কিন্তু ভাঙা। কেন ভাই? কিছু করার নেই, প্রোডাক্টটা পুরোটাই ড্যামেজ মনে হয়। আমি দেখবো যদি রিটার্ন পলিসি থাকে, এটাকে আমি রিটার্ন বা এক্সচেঞ্জ করবো। এদিক থেকেও ফাটা, দেখো আমার সাথে কোনোদিন এমনি হয়নি কিন্তু। চলো নো ওয়ারিজ, মুভিং টু দি নেক্সট। এটা ডাব্বাটাকে সরাই, মুভিং টু দি নেক্সট। এটা মনে হচ্ছে তোমার ওই জুয়েলারি অর্গানাইজার, বিকজ আমার না অনেক জুয়েলারি মানে আছে, এই লাইক তোমার অক্সিডাইজ জুয়েলারি আমার কিনতে খুব পছন্দ। সবাই বলো তুই পড়িস কত, জানা আছে। গাইজ মনে পড়লো, এটা আমি ব্লু এনেছিলাম, ওইটা আমি পিঙ্কি এনেছিলাম, কালারও চেঞ্জ। ঠিক আছে, কালার নিয়ে প্রবলেম না, যদি প্রোডাক্ট ঠিক থাকে তা কালার নিয়ে আমার কোনো
করার নেই। আনিয়েছিলাম এটা মিশো থেকে মনে হয়, আমি কিন্তু মিশো থেকে আনিয়েছিলাম আমি। ফ্লিপকার্ট স্ট্যাম্পটা দেখে ফ্লিপকার্ট বললাম, কিন্তু মনে হয় মিশো থেকে আনিয়েছিলাম এটা। না এটা বেশ ভালো, শক্তপোক্ত দিয়েছে, এটা বেশ ভালো, নাইস। চলো এটাকেও সরাই, এতগুলো কাঁচা কমে গেল, সরাই। এই দেখো সব থেকে বড় পার্সেল, এটা হচ্ছে তোমার, এটা আমি ইনস্টাগ্রাম স্টোর থেকে আনিয়েছি। এটা তো তোমার স্টোরের নাম হচ্ছে স্টাইলস ট্রাই। এটা না আমি এত ভালো, দেখো এখানে মেনশনও করা আছে ফেসবুক আর ইনস্টাগ্রাম। তো এটা আমি এত ভালো অফারে পেয়েছি না, এক স্টাইলস ট্রাই একটা শুয়ের দাম পড়ে তোমার ম্যাক্সিমাম 1900 or more than 2100 something like that। বাট সে সময় এদের মনে হয় একটা রিপাবলিক না ইন্ডিপেন্ডেন্স ডে সেল চলছিল বা কিছু চলছিল, যেটা আমি 999 দুটো জুতো পেয়েছি। তো আর আমার জুতোর প্রচন্ড শখ, তো চলো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি। তো এই দেখো দুটো জুতো, একটা এইটা আমার খুব পছন্দ হয়েছে। আমার তো এমনি ব্ল্যাক শু ছিল না, এমনি হোয়াইট শু আছে। তো এই একটা পেয়ার তোমার ব্ল্যাক শু, যেটা আমি পুজোতে অফকোর্স পরবো। এবার পুজোতে ভেবেছি আমি শুধু মানে ওয়েস্টার্ন ওয়্যার নেবো, নো ইন্ডিয়ান ওয়্যার। ইন্ডিয়ান ওয়্যার একটু নো শাড়ি। আর একটা নিচে এটা, বা খুব সুন্দর, এটাও খুব সুন্দর গাইস, দেখো সুন্দর না, বেশ ভালো। তো এই দুটো পেয়ার নিয়ে আই উইল রক ইন দিস দুর্গা পূজা। চলো এটাও হয়ে গেল। সাইজটা 41, আমার সাইজই। অ্যাকচুয়ালি আমার ইনস্টাগ্রামে স্টোর থেকে অর্ডার করতে না জিনিস খুব ভয় করে, জাস্ট বিকজ মনে হয় যদি গেল সাইজটা তাহলে আমি রিফান্ড কী করে করবো, এই পলিসিটা আমার জানা নেই। তো যদি তোমরা কেউ জানো ইনস্টাগ্রাম স্টোর থেকে কী করে, মানে ইনস্টাগ্রাম যদি তুমি কিছু নাও তাহলে আমরা কীভাবে এটাকে রিফান্ড করব বা এক্সচেঞ্জ করব। তো আমার এখানে এত কাঁচড়া জমে গেছে, এসব দেখাবার পর আমি যে কাঁচড়াগুলো সাফ করতে আমার কত সময় লাগবে পরিষ্কার করতে, এখন তেলে থাকতে বলতো তোর তো বাংলা। চলো নাইকার পিঙ্ক ফ্রাইডে সেল চলছিল বলে আমি এতগুলো জিনিস আবার অর্ডার করেছি। বিকজ আর কি কোনো মেকআপ নেই গাইস, ট্রাস্ট মি, কোনো মেকআপ নেই। তোমরা ভাবছো নাইকা বলছে আর মেকআপও নেই, হ্যাঁ এটা কোনো মেকআপ নেই, আমার শ্যাম্পুজ হবে যতটা মনে আছে, আর এক দুটো প্রোডাক্ট হবে স্কিন কেয়ারের। কিন্তু এত বড় ডাব্বা কেন পাঠিয়েছে সেটা আমিও বুঝতে পারছি না। তোমরা কে কে নাইকা থেকে শপিং করেছো এই পিঙ্ক ফ্রাইডে সেলে একবার জানিও তো, আর কার কাছ থেকে স্ক্যাম হয়েছে। বিকজ আমি অনেক জায়গায় শুনছি নাকি এই যে পিঙ্ক ফ্রাইডে সেল হয় এগুলো নাকি খুব স্ক্যাম হয়। তো তোমার সাথে কার কার স্ক্যাম হয়, বিকজ আমার সাথে তো ওই মিশোর স্ক্যামটা হলোই, ওটা অ্যাকসেপ্টেবল, কিন্তু নাইকা থেকে স্ক্যাম আমি আপাতত এখন অব্দি শুনিনি বা আমার সেটা হয়নি, বলা যায় না। এই বক্সে যদি স্ক্যাম হয়ে যায় তাহলে আলাদাই টেনশন হয়ে যাবে একটা, বিকজ ভালোই লেগেছে। তো চলো এক এক করে প্রোডাক্টগুলো ওপেন করা যাক। প্রথমে হচ্ছে এরা এতগুলো প্যাকিং দেয় না, হ্যাঁ দেখলে বললাম না, এটা কন্ডিশনার, এটা তোমার হচ্ছে উইশ কেয়ারের ফার্মেন্টেড রাইস ওয়াটার কন্ডিশনার। এই দেখো দেখতে পাচ্ছ, এটা একটা কন্ডিশনার, এতে শ্যাম্পুটাও হবে, কিন্তু এই কন্ডিশনারটাই বেরোলো। আর এইটা কি, ও আচ্ছা উইশ কেয়ারে একটা গোলাপ জল আমাকে ফ্রি দিয়েছে। এই দেখো উইশ কেয়ারে গোলাপ জল ফ্রি দিয়েছে আমাকে এটা। আর এটা হচ্ছে অর্ডিনারি AHA BHA মানে লাইক পিল অফ মাস্ক, যেটাকে বলে পিল অফ সলিউশন, পিল অফ সলিউশন AHA BHA। এটা এই প্রোডাক্টের ব্যাপার তোমাদেরকে আমি নেক্সট পরে কোনো একটা শর্ট ভ্লগে মানে লাইক শর্টসে বলে দেবো, বিকজ এটা কিন্তু একটু দেখে কেন, যাদের স্যুট করে না তাদের কিন্তু ব্লান্ডার হতে পারে এটা। তো আমার তো স্যুট করে তাই বলে আমি নিয়েছি এটা। আর নেক্সট হচ্ছে হ্যাঁ প্লামের নায়াসিনামাইড, এটা আমার সেকেন্ড নাম্বার বটল, একটা বটল অলরেডি ওখানে রাখা আছে, এটা সেকেন্ড নাম্বার বটল। আর এটাও স্নেল মিউসনিলটা ক্রক্সের করেক্সের অ্যাডভান্স স্নেল 96 মিউসনিল পাওয়ার এসেন্স, এটা হচ্ছে আমার সেকেন্ড নাম্বার বটল।
আমি এত ভালো নিজের স্কিনে এটাকে মানে এত ভালো ইমপ্লিমেন্ট করেছে আমার স্কিনে এই ব্যাপারটা না, বিকজ এখন তো ওই একটা দুটো পিম্পল বেরিয়েছে জাস্ট বিকজ জন্মাষ্টমীর সময় আমি ভালো করে জল খাইনি বলে আমার এই অবস্থা। বাট এটা আমার স্কিনের টেক্সচারটাকে প্রচণ্ড প্রচণ্ড লেভেলে ইনক্রিজ করেছে। বিকজ যারা জানো, যারা আমার রেগুলার ব্লগ ফলো করো তারা জানবেই আমার ডেইলি বেসিস লাইক 1-2 দিন পর পরে আমার মেকআপ ইউজ করতে হয়। তো এটা খুব ভালো ভালো রেজাল্ট আমাকে দিয়েছে। নেক্সট হচ্ছে, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে উইশকেয়ারের ফার্মেন্টেড রাইস ওয়াটার শ্যাম্পু। এটা শ্যাম্পুটা, এটা হচ্ছে কন্ডিশনারটা, এটা খুব ভালো। এবারটা আমি আগেও ইউজ করেছি, আমি ভুলেই গেছি আমার প্রোডাক্টের ব্যাপারে। তো এই প্রোডাক্টটা খুব ভালো, খুব রাইস তো চুলের জন্য স্কিনের জন্য এমনিতেই ভালো। দেখো এত বড় ডাব্বার মধ্যে 3-4টা জিনিস শুধু বেরিয়েছে। এটা হচ্ছে করেক্সের, এটা করেক্সের তোমার ময়শ্চারাইজারটা। এই দুটো জিনিস ঠিক আছে, এত 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 বেশি হেল্প করেছে গাইস। তোমরা যদি চাও, এটা একটু এক্সপেন্সিভ, মানে লাইক একটু না ভালো এক্সপেন্সিভ। দুটো প্রোডাক্ট মিলে পড়ে যায় আমার 3400-500 সামথিং লাইক দ্যাট, আর 3800, আমার ভালো করে মনে নেই। বিকজ এই একটা প্রোডাক্টের দাম হচ্ছে তোমার আমি নিয়েছি কততে, এটা নিয়েছি মনে হচ্ছে 1500, আর এটা সামথিং 2100 ইয়া সামথিং লাইক দ্যাট, আমার ভালো করে মনে নেই। প্লিজ আমাকে জাজ করো না ব্যাপারটা নিয়ে, কিন্তু দুটো মিলিয়ে আমার 3000-এর উপরে পড়ে সেটা আমি ভালো করে জানি। তো এটা যদি তোমরা একবার ইউজ করো, ইউ উইল রিয়েলি থ্যাঙ্ক মি লেটার, বিকজ এই প্রোডাক্ট দুটো এতই ভালো। আমার তো স্কিনে খুব ভালো, আমি রেগুলারলি বেসিসে এই দুটো প্রোডাক্ট আর কোনো ময়শ্চারাইজার ময়শ্চারাইজার ইউজ করি, যেটা হচ্ছে আমার ডট এন্ড কির ময়শ্চারাইজার। ওটা দুপুরে ইউজ করি, এটা আমি রাত্রে ইউজ করি, এটা আমি সকালে ইউজ করি বিকজ, আর এটার আমি ময়শ্চারাইজারটা ইউজ করছি হচ্ছে ডট এন্ড কি, এরপর যে ময়শ্চারাইজার ইউজ করি। আর রাত্রে আমি এই দুটো প্লাস আমার স্যালিসিলিক অ্যাসিড, এই 2-3টে জিনিসই আমি নিজের স্কিনে রাত্রের মধ্যে সকালবেলায় সবসময় লাগাই। যদি তোমরা একটা ফুল ভিডিও চাইছো আমার স্কিন কেয়ার রুটিনের ব্যাপারে, তো আমি তোমাকে অবশ্যই দেখাবো বা তোমাদেরকে জানাবো। তো চলো মুভিং টু দি নেক্সট প্রোডাক্ট। কিছু আছেও আদৌ, ও ডট এন্ড কি, আমি একটা ভিটামিন সি এর সিরামও আনিয়েছিলাম। এই দেখো ডট এন্ড কি বলছিলাম, ডট এন্ড কি এটা এবার আমি আনিয়েছি। গতবার আনিয়েছিলাম আমি হাইড্রেটিং সামথিং, এটা আমার সামনেই নেই, তোমাদেরকে দেখাতাম, ব্লু কালারের ডাব্বাটা। এটা এবার এনেছি আমি ভিটামিন সি সুপার ব্রাইটনিং ময়শ্চারাইজার। এই দেখো এবার আমি এটা আনিয়েছি, এটাও খুব ভালো। ডট এন্ড কি প্রোডাক্ট আমার খুব ভালো ইউজ হয় স্কিনে। মনে হয় ভিটামিন সি এর সিরামটা আমি অর্ডার করতে ভুলে গেছি, বিকজ ডাব্বা ইজ খালি। ঠিক আছে, আর দেখবে এইসব করার পর মেসটা কেমন হয় তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মেস, এখানে তো প্রোডাক্ট আছে, দেখো কতটা মেস হলো, এটাকে আমাকে আবার ক্লিন করতে হবে। তো চলো এটাকে ক্লিন করি। আর হোপসো তোমাদের আজকে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে, আনবক্সিং ভিডিও। আজকে ভিডিওটা একটু শর্ট রাখলাম বিকজ গতবার জন্মাষ্টমী ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো বলে আজকে ভিডিওটা আমি শর্ট রাখলাম। যদি আমার আনবক্সিং ভিডিও কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ দ্য বঙ্গলনাস। টিল দেন স্টে হ্যাপি, স্টে খুব ভালো। আর গাইজ ভিউ মানে দেখছো তো একটু লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ।